কার্ডিওভাস্কুলার ডিজিজ ইন প্রেগনেন্সিতে সাধারণত কমন কয়েকটা ডিজিজ কার্ডিওভাস্কুলার প্রেগনেন্সির সাথে জড়িত, আমি সেই ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, একটা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, একটা হচ্ছে যদি করোনারি আর্টারি ডিজিজ, একটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, একটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, আর একটা হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। তাহলে প্রথমে কথা বলবো যে কনজেনিটাল হার্ট ডিজিজ অর্থাৎ জন্মগত হার্ট ডিজিজ যদি থাকে এবং যে মায়েদের জন্মগত হার্ট ডিজিজ অপারেশন করা হয়েছে তাদের কিন্তু প্রেগনেন্সিতে কোনো সমস্যা তেমন হবে না, কিন্তু তার বাচ্চার কিন্তু কনজেনিটাল অ্যানোমালি, কার্ডিওভাস্কুলার অ্যানোমালি হওয়ার সম্ভাবনা আছে বা থাকবে। সেই জন্য তাদের অবশ্যই অ্যানোমালি স্ক্যান করতে হবে। সাধারণত 20 সপ্তাহ পরের থেকে অ্যানোমালি স্ক্যান করে সেভাবে দেখতে হবে জন্মগত কোনো ত্রুটির বাচ্চার আছে কিনা, সেভাবে পদক্ষেপ নিতে হবে। তাছাড়া যদি দেখা গেল যে জন্মগত হার্ট ডিজিজ, বিশেষ করে যদি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা পিডিএ এগুলি থাকে, তাহলে প্রেগনেন্সি টলারেট করতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় ডায়াগনোসিস দেরিতে হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু সায়ানোটিক হার্ট ডিজিজ হয় তাহলে কিন্তু তাদের প্রগনোসিস খারাপ হবে। আর মেকানিক্যাল হার্ট ভালভ যদি থাকে তাহলে তাদের যে অ্যান্টিকোয়াগুলেন্ট খেতে হয় পুরো প্রেগনেন্সিতে খেতে হবে, কিন্তু প্রথম ট্রাইমেস্টারে ইউজুয়ালি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট অরফেরিনের পরিবর্তে লো মলিকুলার ওয়েট হেপারিন এবং অ্যান্টিপ্লেটলেট দিয়ে থাকি, এবং পরবর্তী সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে কিন্তু আমাদের ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট কন্টিনিউ করতে হবে এবং রেগুলার মনিটর করতে হবে। এবার আসি ভালভুলার হার্ট ডিজিজ। যদি ভালভুলার হার্ট ডিজিজ হয়, দেখা গেল মাইট্রাল রিগার্জিটেশন এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন, এই দুটো ভালভে কিন্তু সমস্যা হয় না। হিমোডাইনামিক্যালি পেশেন্ট স্টেবল থাকে, তেমন সিমটম থাকে না। ইকোকার্ডিওগ্রাম করলে দেখা যায় ডায়াগনোসিস হয়। কিন্তু মাইট্রাল স্টেনোসিস হলে ভলিউম ওভারলোড হওয়ার জন্য দেখা যায় তার শ্বাসকষ্ট বাড়তেই থাকে, এবং যাদের সাইলেন্ট বা অকাল মাইট্রাল স্টেনোসিস অর্থাৎ মাইট্রাল ভালভটা চিকন হয়ে গেছে অনেক আগের থেকেই বাতজনিত কারণে, বাতজ্বরের জন্য, তখন সেটা প্রেগনেন্সিতে এসে ধরা পড়ে, তার আগে সহজে অনেকের ধরা পড়ে না। এরপর হচ্ছে যদি হার্ট অ্যাটাক হয়, হঠাৎ করে বুক ব্যথা হয়, তাহলে চিন্তা করতে হবে যে হার্ট অ্যাটাক হলো কিনা, এবং সেই হার্ট অ্যাটাক কমনলি করোনারি ডিসেকশন এবং করোনারি থ্রম্বোসিসের জন্য হয়। চিকিৎসা আপনার নন প্রেগনেন্ট কন্ডিশনে যেরকম সেভাবেই দিতে হবে, কিন্তু কিছু প্রিকশন নিতে হয়। এরপরে হচ্ছে যদি দেখা গেল যে তাদের হাইপারটেনশন হয়, তাহলে হাইপারটেনশন হলে তার যদি প্রেগনেন্সি আগের থেকে থাকে তাহলে ওষুধ যেটা খাচ্ছে সেটা যদি প্রেগনেন্সিতে নিরাপদ না হয় চেঞ্জ করতে হবে, এবং যেটা নিরাপদ সেই ওষুধ দিতে হবে। আর যদি প্রেগনেন্সির সময় হয়, যখন ধরা পড়বে তখন সেইভাবে চিকিৎসা নিতে হবে। আমি একটা ভিডিওতে বলেছি প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন কীভাবে হয়, আপনারা একটু দেখে নেবেন। আরেকটা হচ্ছে যদি তাদের কার্ডিওমায়োপ্যাথি হয়, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হয়, তাহলে সেটা চিকিৎসা নিতে হবে, বা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি যদি হয় তাহলেও সেভাবে চিকিৎসা নিতে হবে। তবে এই সমস্ত কারণে হার্ট ফেলার হয় এবং প্রেগনেন্সি অ্যাডভার্স আউটকাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ আপনার আগের থেকে থাকে, আপনি যদি প্রেগনেন্সি হতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রি প্ল্যান্ড প্রিপারেশন নিয়ে আপনাকে সবকিছুই কন্ট্রোল করে তারপরে আপনাকে কনসেপ্ট করতে হবে, অন্যথায় আপনার জন্য সমস্যা হতে পারে। সো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।